রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু ইহুদির মনের মধ্যে দুর্বিসন্ধি এসেছে। সে কয়েকদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আমার কাছ থেকে টাকা হাওলাত দিয়েছো, আমার টাকাগুলো দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি না তোমার টাকা দিয়ে দিয়েছি। ইহুদি বলছে, কই তুমি আমার টাকা দিলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে অমুক সময় আমি তোমার টাকা দিলাম। ইহুদি বললেন, তুমি যে আমার টাকা দিছ তার কোনো সাক্ষী আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাক্ষী তো ছিল না, আমি আর তুমি ছিলাম। একজন সাহাবী পাশের থেকে দৌড়ে এসে বলল, হুজুর কি সমস্যা? বললো যে তোর কাছ থেকে আমি কিছু টাকা হাওলাতে ছিলাম, টাকাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন সে বলে আমি নাকি তার টাকা দিই নাই, সে আমার কাছ থেকে এখন প্রমাণ চা, সাক্ষী চা। ওই সাহাবী বলল, হুজুর আমি তার সাক্ষী, আপনি যে ওর টাকা দিয়েছেন আমি তার সাক্ষী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তাকে টাকা দিয়েছি তুমি কি সেখানে ছিলে? সাহাবী বলল, না, ছিলাম না। আমি যে তাকে টাকা দিয়েছি তুমি কি সেটা দেখেছ? ওই সাহাবী বললেন, দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কিভাবে সাক্ষী হলে? কিসের ভিত্তিতে তুমি এই সাক্ষ্য দিচ্ছ? তখন ওই সাহাবী বলল, হুজুর আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আমি ঈমান এনেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, আমি দেখি নাই, আমি ঈমান এনেছি। আপনি বলেছেন বেহেশত আছে, আমি দেখি নাই, আমি ঈমান এনেছি। আপনি বলেছেন দোজখ আছে, আমি দেখি নাই, আমি ঈমান এনেছি। আপনি বলেছেন ফুলসিরাত আছে, আমি দেখি নাই, আমি ঈমান এনেছি। এত কিছু না দেখে যদি আমি বিশ্বাস করতে পারি, তাহলে এর টাকা যে দিয়েছেন এটা না দেখে বিশ্বাস করাতে আমার কোনো অসুবিধা নেই। এটাও আমি দৃঢ় বিশ্বাস করি আপনি তাকে টাকা দিয়েছেন, কারণ আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না। মিথ্যা তো কখনো অবচেতন মনেও আপনার মধ্যে দিয়ে বের হয়। প্রিয় হাজিরিন, দ্বিপ্রহরের সূর্য অন্ধও অবলোকন করতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? দ্বিপ্রহরের সূর্য অর্থাৎ দুপুরবেলার সূর্য অন্ধও অবলোকন করতে পারে। আপনি হয়তো বলবেন, অন্ধ তো চোখেই দেখে না, সে কিভাবে বুঝবে যে দ্বিপ্রহরের সূর্য উঠছে? দ্বিপ্রহরের সূর্যের যে জ্যোতি, যে আলো, যেই তেজদীপ্ততা, সেটা আপনি চোখ বন্ধ করলেও বুঝবেন, হ্যাঁ এখন সূর্য আছে। বুঝবেন না? বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল দ্বিপ্রহরের বা দুপুরবেলার সূর্যের মতো তেজদীপ্ত, যেটা মানুষ না দেখেও অনুভব করে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই সত্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মিথ্যা, এটা মিথ্যাই। এমন নবীর আমরা উম্মত। আত্মযাচাই করতে হবে। আমি যে নবীর উম্মত হয়েছি, সেই নবীর চরিত্র, সেই নবীর আদর্শ আমি কতটুকু ধারণ করেছি। যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমি ধারণ করতে পারি, আদর্শ আমি ধারণ করতে পারি, তাহলে আমি আলোকিত মানুষ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি আপনি ধারণ না করতে পারি, তাহলে আমি অন্ধকারাচ্ছন্ন মানুষ, আমি আলোহীন মানুষ।